জীবনটা একটা খাঁচার মধ্যে রাখতে আমার একদমই ভালো লাগে না, না আজকে না আগেও। ওই জন্য যখন একটু সুযোগ পাই উঠতে চলে যায়। নমস্কার আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে বিকেল 4:30, একটু আগে দুপুরে খাওয়া খেয়ে উঠলাম। ওই জন্য দেখো পিলোর পরে সোফাতেই আমি একটু রেস্ট নিচ্ছি, টিভিও চলছে তার সাথে সাথে। ওই দেখো মুভি দেখছি ভুলভুলাইয়া। এখন মেয়েরা খেলতে গেছে, তাহলে আমি একটু রেস্ট নিই। তারপরে তো কাজের এক এক বাহার লেগেই থাকবে। আজকে যাব মেলাতে, তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম আজকে মেলাতে যাব। আর এই মেলা আমাদের বেঙ্গলের মেলার মতন না, কিন্তু পুরো আলাদা। টিফিন পার্টিতে কোথায় গেছিলিস? পিকনিক। কার সাথে পিকনিক করেছিস? আমরা অনন্যা, পিকু, চিকু, বিরাজ, নন্দু। আমি ভাবলাম আমার মেয়েরা খেলতে গেছে, কিন্তু তা না, আমার ধারণাটা পুরোটাই ভুল। ওরা পিকনিক করলো। আমি যখন শুয়েছিলাম সোফার পরে টুকটাক করে আওয়াজ আসছিল, মানে খাবার দাবার নিয়ে গেছিলো। কি কি নিয়েছিল পরে সেগুলো জানতেই পারবো। এই দেখো, এই চা খাচ্ছি, চা খেয়ে এখন গুছিয়ে নেব। সন্ধে হয়ে এসেছে, দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে। এখন বাজে 7:30, 7:30 মানে এরকম হালকা হালকা সন্ধে এখানে। সেই দুপুরে স্নান করে উঠেছে, চুলে পুরো ব্রহ্মা জটা। আমাকে বলছে মামা চুলটা একটু আঁচড়িয়ে দাও। মানে ছুটি পড়েছে মানে মাথাটা যে আঁচড়াবে। আমি কবে থেকে বলছি চল চুলটা কাটাতে যাব, এদিকে ফ্যাশন, চুল কাটাবে না, মাথায় তেল মাখবে না একা একা, চুল আঁচড়াবে না একা একা, এদিকে চুল রাখার বড্ড শখ। আমার বড় মেয়ে কিন্তু চুল কাটতে চায়, কিন্তু এটা আবার কাটতে চায় না। বাইরে বেরালে আর কিছু আমি মাখি না মাখি, ফেস পাউডার, লিপস্টিক আর কাজল, এই 3টে জিনিস আমি অবশ্যই লাগাই। এই 3টে জিনিস হলেই মনে হয় যেন মেকআপটা সম্পূর্ণ হয়। এর থেকে বেশি কিছু আমি করতে পারি না, আর চেষ্টাও সেরকমভাবে করি না। আমার মেয়ের সাথে আমি বকবক করছি, তো আমার মেয়ে খাটের পরে বসে আছে, বলে মাম্মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, মেলার থেকে সবাই চলে যাবে, তারপরে দেখবা খালি মেলাতে আমরা ঘুরবো। আমি বললাম থাক, খালি মেলা ঘুরতেই মজা বেশি। আমাদের জীবনটাও এই রঙের মতন, রংচঙই দুনিয়া। রং মাখি তাই দেখতে ভালো লাগে, রং না মাখলে জীবনটা পুরো সাদামিটা। সেরকমই বন্ধুরা, একটু সাজতে গুজতে বাস দেখতে সবাইকেই কিন্তু ভালো লাগে। নাহলে দেখো, যদি চুপচাপ থাকি কেমন শুকনো শুকনো টাইপের লাগে। আমাদের জীবনের সাথে আমাদের চেহারার কিন্তু পুরো মিল আছে। আমার কথাটার মানেটা নিশ্চয়ই তোমরা অনেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তোমরা অনেকেই ভাবতে পারো এরা শুধু বাইরে যায় বাইরে যায়, ছুটির দিন ঘরে থেকে কি করবো। বাইরে কাছাকাছি যদি কোনো অনুষ্ঠান মানে মেলা ফেলা পরে একটু ঘুরে আসি, মনটাও ভালো। তোমাদের সঙ্গে একটা হাসির কথা শেয়ার করছি। আজকে রাত্রেবেলায় মেলায় যাব বলে সকালবেলায় না, দুপুরবেলায় আমি আর আমার মেয়েরা খেয়েছি আলু সিদ্ধ ভাত। আমার মেয়েরা বলছিল মাম্মা কি তুমি আলু সিদ্ধ ভাত করছো কেন, কিসের জন্য? আমি বললাম দেখ, তোরা তো রাত্রেবেলায় বাইরে খাবি, তাহলে বেকার বেকার আমার দুপুরবেলায় বেশি ভারী খাবার খেয়ে কোনো লাভ নেই, পেটটাকে তো একটু হালকা পাতলা রাখতেই হবে। আর আলু সিদ্ধ ভাত গরম গরম খেতে কিন্তু আমার দারুণ লাগে, তার সাথে যদি একটু ঘি কিংবা সর্ষের তেল হয়। ওই দেখো আমার বান্ধবী আবার বাপের বাড়ি গেছে, বলেও যায়নি কাউকে। দুধওয়ালা দুধ দিয়ে গেছে, সেই সকালবেলায় পেপারওয়ালা দিয়েছে। পেপার মানে 2-3 দিন এরকম দুধ এখানে থাকবে, পেপার থাকবে, ওকে বললেও কিছু হবে না। ওই দুধ পুরো ফেটে গেছে, ও প্রত্যেকবার ভুলে যায়। পরে আমাকে বলে কি, এই তুই বলিসনি কেন আমাকে ফোন করে। আমরা বসে পড়েছি, এ দেখো আমি পিঙ্ক, আজকে টিয়া পিঙ্ক, আমরা দুজন পিঙ্ক, ম্যাচিং, তাই না? হ্যাঁ, আমরা 4 জনে মহা আনন্দে মেলায় আসলাম। আমার মেয়েরা তো খুব খুশি যে আজকে ঘরের খাবার খেতে হবে না, বাইরের খাবার খাবো। কিন্তু আমি তো জানি, ভিডিওটি দেখলে তোমরা জানতেও পেরে যাবে। এখন বলবো না, পরে বলবো। মেলা যেখানে হচ্ছে তার সামনে দেখো কি সুন্দর ফোয়ারা, আবার সময় অনুযায়ী এই ফোয়ারাগুলো কালারিংও হয়। এটা হলো মেলার গেট। আমরা ভেতরের দিকে ঢুকে এসেছি। মেলার বড় একটা মাঠের মধ্যে মেলা হচ্ছে, আর কি সুন্দর ডিজাইন করেছে না, অনুষ্ঠান বাড়ির মতন। বেশ ভালো লাগে কিন্তু এইসব দেখতে। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে চলে গেছে এই যে মেলার পাশে যে মাঠটা, মাঠের মধ্যে এরকম সিঁড়িতে লাফাতে। ছোট মানুষ, একটু মাঝে মধ্যে রাগ করি ঠিকই, কিন্তু আবার আমি ভাবি ছোট মানুষ এখন করবে না কখন করবে।
মেলাটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে হচ্ছে, আর প্রচুর চেনা জানা মানুষদের সাথে কিন্তু আমার সাথে দেখা হচ্ছে। এই দেখো, প্রথমেই দেখা হলো বৌদির সাথে। বৌদি বিয়ে মানে বৌদি ছেলের বিয়েতে গেছিলাম, পুরনো ভিডিও দেখলে জানতেই পেরে যাবে। তারপরে উটের গায়ে যে কী বড্ড গন্ধ, তা আমার কর্তামশাই বলছে উঠে চড়বে কি? আমি বললাম একদমই না, উঠে প্রচণ্ড গন্ধ। তারপরে আমার কর্তামশাই মেয়েদের হাত ধরে হাঁটতে শুরু করলো, আমি ভিডিও নিচ্ছি আর একা একাই হাঁটছি। বেশ ভালোই কিন্তু লাগছে, আর প্রচুর ফুরফুরে হাওয়া দিচ্ছে, সবারই খিদে পেয়েছে। এখন বাজে প্রায় 8:30 মতো। তা আমি বললাম চলো আগে কিছু একটু হালকা ফুলকা খেয়ে নিই, তারপরে যদি কিছু খেলার চড়ার হয় কেনার হয় পরে কিনবো। সাথে সাথে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার স্টলে। খাওয়ার স্টল আলাদা, খেলার যেখানে খেলা করতে হবে তার স্টল আলাদা, জিনিসপত্র কেনাকাটার স্টল আলাদা, সব কিছু আলাদা আলাদা। আর এই দেখো ওখানে বার্গার, এই প্রথম দেখলাম মেলাতে বার্গার বিক্রি হচ্ছে। তোমাদের সাথে মেলার একটা আমার ঘটনা শেয়ার করছি। তখন আমি প্রায় ক্লাস 6 কি 7-এ পড়তাম। মেলায় গিয়ে আমি হারিয়ে গেছিলাম, মার সাথে গেছিলাম। বাবা কোনো সময় মেলা তো দূরের কথা, ঠাকুর দেখতে পর্যন্ত নিয়ে যেত না। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তো আমরা ওই জেঠি কাকি এরকম ভাই বোনেরা সবাই মিলে কিন্তু যে কোনো জায়গায় ঘুরতে যেতাম, বেশ মজা লাগতো। হঠাৎ মেলাতে গিয়ে এরকম হারিয়ে গেছিলাম, আর সেই মেলাটা ছিল রাসের মেলা। রাসের মেলাতে গিয়ে আমি যখন হারিয়ে গেছি, আমি দেখছি আমার আশেপাশে কেউ নেই। আমি কি করে বাড়ি যাব? প্রচুর কাঁদছিলাম, কিন্তু জগতে ভালো মানুষের কিন্তু অভাব নেই। একটা কাকু তখন আমাকে বলল, তোর নাম কি, তোর ঠিকানা কোথায়? আমি সেই কাকুটাকে সব কিছু বললাম। তখন স্টেজে তুলে মাইকে দিয়ে অ্যানাউন্স করালো আমাকে। আমার মা কাঁদতে কাঁদতে এসে আমাকে নিল, আর আমাকে বলল, তুই মেলায় হারালি কি করে? হারালাম হলো, আমি অন্য একজনের হাত ধরে ঘুরছিলাম, মানে অন্য আরেকটা কাকিমার হাত ধরে ঘুরছিলাম। আমি দেখিনি তার মুখের দিকে তাকিয়ে যে সেটা আমার মা কি অন্য কেউ। বড় একটা শিক্ষা সেই ছোটোবেলায় পেয়েছিলাম। ওই জন্য বন্ধুরা, আমি যখনই মেলায় যাই না কেন, সেই কথাটা আমার খুব মনে পড়ে। আজকে মনে পড়লো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই যে মেলাতে এসেছি, এখানে কিন্তু আমাদের মেলার মতন কোনো খাবারই পাওয়া যাবে না। না আমাদের ওখানকার ফুচকা, না ঘুগনি, না আলু কাবলি, কোনো কিছুই কিন্তু পাওয়া যাবে না। আর এই দেখো মেলাতে এসে কার সাথে পরিচয় হলো, আমার এক বান্ধবীর মেয়ে। বান্ধবীর হাজব্যান্ড ওয়াইফ ওরা ঘুরছে, ওর মেয়ে আমাদের সাথে গল্প করছে। বেশ ভালোই মজা লাগছে কিন্তু আমাদের। মেলাতে এসে প্রথমেই খাওয়া হলো পটেটো রিং, যার দাম নিল 80 টাকা। তারপরে এই যে ফ্রাই মোমো, এটার দাম 120 টাকা। মোমো জিনিসটা আমার জীবনেও ভালো লাগে না, আগে তো ছোটোবেলায় জীবনে চোখে দেখিনি, এখন বিয়ের পরে দেখছি মোমোটা এত পরিমাণে ফেমাস হয়ে গেছে। তারপরে মাঞ্চুরিয়ান 100 টাকা প্লেট। আমার একদমই ইচ্ছা হচ্ছিল না নিতে, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, কী খাবো মাঞ্চুরিয়ান নিলাম। আমার কর্তামশাইয়ের একটা গুণ আছে, আবার বেগুনও আছে। কর্তামশাই যা খুশি খাওয়াবে, খাওয়াতে কোনো কঞ্জুসি নেই, কিন্তু কোনো কিছু চড়া কেনাকাটা সেটা একদমই সেইভাবে মন খুলে করতে চায় না। তার জন্য কোনো একটা আপত্তি আছে, জানি না কেন। তো ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাও, আমরা কিন্তু মাঝে মধ্যেই খেতে বেরাই। কর্তামশাই নিজেও খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। আর সবার লাস্টে মহারাষ্ট্রের বিখ্যাত গোলা, এটা যে কী বাজে খেতে, আমার মেয়েরা কিন্তু খুব ভালোবাসে। আমার কাছে বাজে লাগে তাতে কি হয়েছে, আমার মেয়েরা ভালো খায়। এই দুটোর দাম নিল 60 টাকা, মানে এক একটা 30 টাকা করে। আখের রস মেলাতে বিক্রি হয়, জীবনে দেখেছো? মহারাষ্ট্রে কিন্তু আখের রসও বিক্রি হয় মেলাতে। তারপরে এখানে বিভিন্ন ধরনের শাড়ি, জামা কাপড়, কত রকমের স্টল আছে, দামটাও কিন্তু গলা কাটা। ওই জন্য আমি দূরের থেকেই দেখছি। স্টলের কাছে গেলে যে করে হোক এমনভাবে বুঝিয়ে দেবে, তখন যদি না কিনি নিজেরই মান সম্মানে পড়ে যেতে হয়। ওই জন্য সমস্ত জিনিসই কিন্তু আমি তোমাদের দূর দূর থেকে দেখাচ্ছি। কাছাকাছি গিয়ে দেখালে তারা দামগুলো বলবে, আর তখন যদি বেরিয়ে আসি না, বড্ড খারাপ লাগে। সব থেকে ভিড় এই কসমেটিক্সের দোকানে, মারাত্মক পরিমাণে ভিড়। আমার একটা কানের পছন্দ হয়েছিল, যার দাম নিল, মানে দাম বললো 200 টাকা। 200 টাকা দাম শুনে আমি চলে আসলাম। তারপরে আসলাম এই যে এগুলো চড়ার জন্য। আমার খুব ভালো লাগে চড়তে, কিন্তু প্রথমেই বলেছি আমার কর্তামশাই এই চড়াচড়ির মধ্যে নেই। আর আমার মেয়েরাও হয়েছে ঠিক তার বাপের মতন, মানে বাবা যেটা বলবে সেটা। তো ওরাও চড়তে চাইছে না। আমি একবার বললাম যে চল, আমি তো আছি, তো কেন ভয় পাচ্ছিস? কিন্তু তারা সাহস পাচ্ছিল না, বলছে না মাম্মা তুমি একা চড়ো না, তুমি পড়ে যাবে। ওরাও চড়তে চায় না। এই জন্য বন্ধুরা, জীবনটা না স্যাক্রিফাইস, মানে বিয়ের আগে বুঝিনি যে বিয়ের পরে এতটা স্যাক্রিফাইস করে চলতে হবে। ছোট ছোট হাসি, ছোট ছোট নিজের ইচ্ছাকে কিভাবে যে মানে বন্ধ করে দিতে হয়, কিভাবে যে নিজের মনের মধ্যে রাখতে হয়, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কিছু না, যা চাইছি যা বলছি সব কিছুই দিচ্ছে, কিন্তু এই যে কোনো কিছু চড়ার ব্যাপারে কোনো দিনও কর্তামশাই নিজের পছন্দ করে না। আর একা একা চড়তে কিন্তু ভালোও লাগে না।
আমার এই জিনিসটা বেশ ভালো লাগে। আমি আমার মেয়েদের বললাম চড়বি, ওর না বলছে না মাম্মা এটা তো একদম ছোট বাচ্চাদের, এটা আর চড়বো না। এই যে বেলুনগুলো দেখছো, আমার ছোটো মেয়ে এসে আমাকে বলছে মাম্মা একটা বেলুন কিনে দাও। দাদাটাকে জিজ্ঞাসা করলাম দাদা বেলুনের দাম কত? বললো এক একটা বেলুন 100 টাকা। 100 টাকা দিয়ে এই বেলুন কে কিনবে? আমি চলে আসলাম না কিনে। আমি দেখছি এই মেলার এই কালারিং জিনিসগুলো, বাচ্চা কাচ্চা নেই কিন্তু কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো। আমাদের জীবনটাও তাই। আমার না মাঝে মাঝে খুব মনে হয় যে আমাদের জীবন প্রচণ্ড কালারিং, প্রচণ্ড রঙিন, যত রং ভরার আমরা ভরতে পারি। আমার বেশ ভালো লাগে রংচঙের জিনিস, কিন্তু সবসময় রংচঙের জিনিস দিয়ে কিন্তু জীবন চলে না। জীবন চালাতে গেলে বাস্তবটা উপলব্ধি করতে হয়, আর বাস্তবটা কিন্তু বড়ই কঠিন। সব কথা সবসময় সবার সাথে বলা যায় না, না বলে বলে নিজের পেটের মধ্যেই রেখে দিই। থাক যতটুকু তোমাদের সাথে শেয়ার করার শেয়ার করি। আর এই দেখো ঠিক কর্তামশাইকে পটিয়ে কিন্তু আমার ছোটো মেয়ে 100 টাকা দামের কিন্তু একটা বেলুন নিয়ে চলে আসলো। তারপরে দেখা হলো আমার এক বান্ধবীর সাথে। এই বান্ধবী উড়িয়া, আমরা অনেক পুরনো। বান্ধবীর সাথে খানিকক্ষণ গল্প করলাম, তারপর আমি আর আমার মেয়েরা একটু ফটো তুললাম। বাইরে বেরাবো আর আইসক্রিম খাবো না, তা আবার এই গরমের মধ্যে, এটা তো একদমই না। 4 জনে নিলাম 4টে আইসক্রিম। আমার কর্তামশাই কিন্তু কোনো সময় দামি আইসক্রিম নেয় না, তার ইচ্ছা হয় ঠিকই কিন্তু পয়সার দিকে তাকিয়ে সে কোনো সময় নেয় না। এতটুকু তো বোঝার ক্ষমতা আছেই। তা আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট। আটকাবে না, মেলা ঘোরা শেষ, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই যে এখন আইসক্রিম খাচ্ছে, সবাই মোটামুটি চলে গেছে, কয়েকজন লোকই শুধু বাকি। এখানে এসে এত সব মানে পরিচিত মানুষদের সাথে দেখা হয়েছে, অনেক গল্প গুজব করেছি, কিন্তু সব সময় তো সব কিছু ভিডিওতে নেওয়া যায় না, সবাই আসতেও চায় না, ভালোও লাগে না, ওই জন্য সবাইকে নিই না। যারা পছন্দ করে তাদেরকেই শুধু নিই। তো আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে দেখো। আবার তোমার সাথে দেখা পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট। দেখেছো নিজে বলতে বলতে ভুলে গেছি।